মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। জগদ্দল থানার ঢিলছড়া দূরত্বে দুষ্কৃতীদের ছড়া গুলি ও বোমাতে অশোক সাউ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে। সেই ঘটনার বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায় দোকানে নাম করা চায় দোকান। তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার আবার অ্যাটাক হয়েছিল এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বোম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাসরাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ দিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা চলে পার্থভৌমির সাথে পৌঁছায়, পার্থভৌমিক দিয়ে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। পরবর্তীতে সন্ধ্যার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বললেন, আমি পুলিশ কমিশনারকে বলেছি অপরাধী যেই হোক তাকে ইতিমধ্যেই তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আর আমার দলীয় সূত্রে আমি যে খবর পেয়েছি তাতে যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে, সে এর আগে ভাটপাড়ায় দুটো খুনের নায়ক পঙ্কজ বলে একটি ছেলের খুব ঘনিষ্ঠ, যে পঙ্কজ আবার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে, দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করে কি বার করে। অর্জুন সিং অভিযোগ করছে প্রিয়াঙ্কু পান্ডের উপর যে গুলি চালিয়েছিল সেই খুনের সঙ্গে জড়িত। আমার জানা নেই, এটা পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো না। প্রিয়াঙ্কুরকে আদৌ কেউ গুলি চালিয়েছিল কি না, চালালে কে চালিয়েছে আমি জানি না। কারণ ক্রিমিনালদের ব্যাপারে খোঁজ অর্জুন সিং আমার থেকে অনেক বেশি রাখে, আমি এতটা রাখি না। কিন্তু এটুকু আমি যা খবর পাচ্ছি, যে গুলি চালিয়েছে আজকে, যাকে পুলিশ সাসপেক্ট করছে, সে অর্জুনের খুব ঘনিষ্ঠ পঙ্কজের সাকরে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. একটা অভিযোগ করে থানার পেছনে হিরোইন গাজার ঠেক চলে, সেটা আপনার নামে অভিযোগ করছে, আপনাদের মদতেই চলে। সেটা তো সবাই জানে যে অর্জুন সিং এসব বিক্রি করে। ওর তো রাজনীতি শুরু চোলাই মদ বিক্রি করে, ওটাও স্ট্যাটাস। ওর ঘরানা হচ্ছে চোলাই মদ, গাঁজা, হেরোইন। ও তো স্ট্যান্ডার্ডের, যার জন্য নিজে খুনি আর অনেক খুনের জন্ম দিয়েছে ভাটপাড়ার। এই জঞ্জাল পরিষ্কার করতে টাইম লাগে। আমি মানে পরিবারের লোক বলেছে, আমার মনে হয় 2023-এ যে হামলা হয়েছিল তখন আমি পুলিশকে বলেছিলাম যে এরকম হামলা হচ্ছে। তখনও তো যারা মেরেছে তারা অর্জুন সিং এর সাথেই ছিল। না দেখুন, নিরাপত্তার ব্যবস্থা আমি করতে পারি না, এটা পুলিশ করে। আমার পক্ষে একটা, আমি তখন এমপিও ছিলাম,
যখন ঘটনাটা ঘটেছে তখন আমি এমপিও ছিলাম। ঘটনা ঘটেছিল তখন আমি থানায় বলেছিলাম যে যারা করেছে তারা অর্জুন সিংয়ের লোক, তারা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ, আপনি একে সেভ করুন। নিশ্চয়ই আমি রিকোয়েস্ট করেছিলাম। থানার দিলছড়াতে গুলি চললো, এটা নিয়ে অর্জুন সিং বলছে যে পুলিশ ক্রিমিনালদের নিরাপত্তা দিচ্ছে। অর্জুন সিংয়ের মতো একটা ক্রিমিনাল এগুলো বলতে পারে, আমি তো বলতে পারবো না। আর পুলিশ কমিশনার ভাটপাড়া পুরো টোল পণ্ডিতদের জায়গা ছিল, সেই জায়গাটায় খুনি অর্জুন সিং সব খুনি তৈরি করেছে। সেই খুনির জঞ্জাল পরিষ্কার করতে একটু টাইম লাগবে। পুলিশ কমিশনার রিকোয়েস্ট করেছেন পুরো অঞ্চলটা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দিতে। আমি আমার এমপি ল্যান্ডের 83 লক্ষ টাকা দিয়েছি, বাদবাকি টাকাটা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি দেবে। ভাটপাড়া জগদ্দলে আমার ধারণা ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লেগে গেলে অপরাধ প্রবণতা কমবে। যারা খুন করে তারা খুনি, তারা কোনো দলের হয় না। এখনও তৃণমূল করে আপনার সক্রিয় কর্মী কে যে আজকে গুলি খেলো অশোক সাহু? হ্যাঁ, তা আমার বললাম তো, সে তো আমি বলছি যে খুন করে সে খুনি, সে কোনো দলের হয় না। অশোক সাহু তো তৃণমূল করে। হ্যাঁ, অশোক সাহু তো আমার দলের নেতা, আমার দলের নেতা, তাকে মেরেছে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। এখন দেখার এই শুট আউটের পিছনে লুকিয়ে রয়েছে কি রহস্য। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।